আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাহির প্রবাস থেকে যারা শুনছেন, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও দোয়া। সাম্প্রতিক আমরা একটা বিষয় জানি যে ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধের মাঝে আমাদের ফিলিস্তিনি অসংখ্য মা বোন ভাইয়েরা, অজস্র মানুষের রক্ত ফিলিস্তিনের মাটিতে মিশে গিয়েছে। যুগের পর যুগ ইহুদি ইসরায়েল তারা কিন্তু মুসলমানদের প্রতি ঘৃণা, ক্ষোভ, এক কথায় যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মাঝেও জানিয়েছেন যে তোমরা ইহুদিদের প্রতি ঘৃণা পোষণ করো, ইত্যাদি অনেক কথাই বলেছেন। এটা আল্লাহর নির্দেশ। হয়তো আমরা এই সমাজের অজস্র মানুষ দিন সম্পর্কে আমাদের জ্ঞান না থাকার কারণে, কোরআনকে না বোঝার কারণে, আল্লাহর আদেশ নির্দেশ না জানার কারণে, না মানার কারণে আমাদের কাছে এটা খুব সাধারণ মনে হয়। আজ আমরা হয়তো বাংলাদেশের দূরে অবস্থান করি, আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না ফিলিস্তিনের পাশে থাকা, আমাদের মুসলিম ভাইদের পাশে থাকা, কিন্তু আমরা তবুও কিন্তু বাংলাদেশ থেকে তাদের পাশে থাকা সম্ভব হয় যদি আমরা ইহুদিদের বিরুদ্ধে এক কথা যে আমরা অবস্থান করি। এই সমাজে আমাদের দেশে অনেক হয়তো মনে করেন যে আমি এটা কোকা-কোলা খাচ্ছি বা ইসরায়েলের প্রোডাক্ট ব্যবহার করতেছি, এটা এমন কী বিষয়। অনেকে নামাজ কালাম পড়ে না, অনেকে অনেক কিছু সুদ ঘুষ খাচ্ছে, তাদের থেকে তো এটা সাধারণ বিষয়। আসলে না ভাই, একটা বিষয়, এটা আমি অবশ্যই সাম্প্রতিক কিছু মেসেজ দেখে এটা আমি ভাবলাম যে আপনাদের অবগত করা প্রয়োজন। যে একটা মজুর বোতল, যে একটা মজো স্বাভাবিক, এর ভিতরে যে কোমল পানি যেটা বলে কোল্ড ড্রিঙ্কস, এটা কিন্তু কালো। একটা কোকও দেখবেন যে সেম, একই বিষয়। হয়তো এটা বাংলাদেশি প্রোডাক্ট আর ওটা হচ্ছে ইসরায়েলি প্রোডাক্ট, এটা আপনারা সকলে জানেন। তা আমরা যখন ওই জিনিসটা খাচ্ছি, কিনছি, যদিও একটু ভালো লাগে, যদি মনে করেন যে এই মজো তো বাংলাদেশি পণ্য, এটা তো খুব একটা স্বাদ না, এর থেকে তো ওইটা অনেক উন্নত মানের বাহিরের। কিন্তু ভাই, দিনের স্বার্থে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমার ফিলিস্তিনিদের ভাইদের পাশে থাকার জন্য, একজন মুসলিম হিসেবে ইমানের একটা বড় পরিচয় যে আমাদের ওইটা বর্জন করতে হবে। কোকা-কোলা বা বিভিন্ন ইসরায়েলের যে প্রোডাক্টগুলো আছে বর্জন করতে হবে। এটা আমাদের মুসলিমদের জন্য ভালোবেসে, এটা আপনার যদি একটু স্বাদ কমও লাগে, তবুও দিনের জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এটাকে আপনার গ্রহণ করতে হবে। আর কোনো অপশন নেই, আর কোনো অজুহাত নেই। সুতরাং এটাই আপনাদের জন্য আমি জানাচ্ছি স্পষ্টভাবে। অনেকে না জেনে না বুঝে অনেক কথা বলে থাকেন। অনেক মুসলিম আছে শুধু মুখে বলতেছেন, মুখে বলে যে আমরা ফিলিস্তিন ভালোবাসি, তাদের পাশে আছে, কিন্তু না। আজ আমাদের সমাজে বিভিন্ন শপে, দোকানে দেখবেন যে ইসরায়েলের প্রোডাক্টগুলো ভরা। যদি ব্যবসারা সচেতন হতো বা আমরা যদি বয়কট করতাম, আমরা যদি আমরা যদি সেটা ক্রয় না করতাম, তাহলে তারা কখনো এটা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে রাখতো না। এই জন্য আমাদের সচেতন হতে হবে, প্রকৃত মুসলিম হতে হবে ভাই, এটাই চূড়ান্ত কথা। আবেগ দিয়ে ইসলাম চলে না, বাস্তবতা এটাই জিনিস যে আমাদের শক্ত হতে হবে, শক্ত অবস্থান গ্রহণ করতে হবে। ইনশাল্লাহ আমরা যদি সকলে একত্রিত হই, আমরা যদি আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে মন থেকে ভালোবাসি, তাহলে অবশ্যই আমরা ইসরায়েলি প্রোডাক্ট সকল কিছু আমরা বয়কট করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।